প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উদ্দেশ্যে, যিনি আমাদেরকে অত্যন্ত ক্ষণকালের একটি জীবন দিয়ে, অনিশ্চিত একটি জীবন দিয়ে প্রতি মুহূর্তে চলে যাওয়ার সম্ভাবনাকে সামনে রেখে দিয়ে, প্রতি মুহূর্তে পৃথিবীতে অবস্থান এবং প্রতি মুহূর্তে পৃথিবী থেকে বিদায়ের একটা দ্বৈত ব্যবস্থাপনার মাঝখানে রেখে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকেও চলে যেতে পারতাম কি না? অনেকে তো চলে গেছে। একজন লেখক তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে লিখেছেন যে দূর মসজিদ থেকে, মসজিদের মাইক থেকে যখন ভেসে আসলো অমুক ব্যক্তি মারা গিয়েছে, আমি সাথে সাথে গণনা করতে লাগলাম, বোঝার চেষ্টা করলাম ওই ব্যক্তির বয়স কত। এরপরে চিন্তা করলাম আমার বয়স কত। দেখলাম যে তার বয়স পর্যন্ত যেতে আমার আরো দেরি আছে। নিজেকে সান্ত্বনা দিলাম যে আরো অনেকদিন বাঁচব। সাথে সাথে আরেক মসজিদ থেকে, পাশের আরেক মসজিদ থেকে ভেসে আসলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তির ছেলে মারা গেছে। ওই যে অমুক ব্যক্তির ছেলে মারা গেছে, সে আমার বয়সের অর্ধেক। সাথে সাথেই চিন্তা করলাম, কি চিন্তা করলাম একটু আগেই তো আমি ভুল চিন্তার মধ্যে ছিলাম যে অমুক ব্যক্তির বয়স পর্যন্ত যেতে আমার আরো অনেক দিন বাকি আছে, অনেক বছর বাকি আছে। কিন্তু আরেকজন তো মারা গেল, পাশের মসজিদ থেকে ঘোষণা আসলো, সে তো আমার অনেক ছোট। তো পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, যাওয়ার সিরিয়াল নাই। এবং একজন মানুষ যখন একবার দুনিয়া থেকে চলে যায়, সেই মানুষটা আর কোনো দিন আসে না। পৃথিবী হয়তো শত শত বছর, হাজার হাজার বছর, লাখো বছর, কোটি বছর অতিবাহিত হবে, সেটা আল্লাহই জানে, আমরা জানি না। কিন্তু যত বছরই অতিবাহিত হোক, আমরা যখন চলে যাব আর কোনো দিন আসব না। যতই আমরা আফসোস করি, যতই হায় হতাশ করে আল্লাহ তাআলাকে বলি ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস মানুষ না হয়ে যদি মাটি হতাম, পশু পাখি ছাগল গরু হতাম, তাহলে তো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হতো না। জান্নাত জাহান্নাম বলে কিছুই থাকতো না। মানুষ হয়ে বিপদে পড়েছি, যতই আফসোস করে যাই বলি না কেন কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলে দিয়েছেন, পাপী মানুষ যারা, দান সদকা যারা করে না, ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহ রাসূলের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের মৃত্যুর সময় যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, মনে মনে তারা এই কথা বলতে থাকবে। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছেন, প্রথমে বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করো। দেখেন, কোরআনে যত জায়গায় ব্যয়ের কথা বলা আছে, দান সদকার কথা বলা আছে, সব জায়গায় একই কথা, আমি যে রিজিক দিয়েছি। রিজিকের মালিক কে? আল্লাহ। এই রিজিক চাইলে আল্লাহ তাআলা যে কোনো সময় তুলে নিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে যে রিজিক দান করেছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওই রিজিক তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, সঠিক পথে ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, মরে গেলে আর দান করতে পারবা না, মরে গেলে ভালো কাজ করতে পারবা না, মরে গেলে যাকাত দিতে পারবা না, মরে গেলে হজ করতে পারবা না, মরে গেলে এতিমকে খাওয়াতে পারবা না, মরে গেলে উমরা করতে পারবা না, মরে গেলে নামাজ পড়তে পারবা না, মরে গেলে ভালো কাজ করতে পারবা না। মরার আগেই দান করো, মরার আগেই আমল করো। আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, মরার পূর্বে যদি ভালো কাজ না করো, যখন মরণের ডাক চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য আসবে,
ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, তখন কিন্তু আফসোস করে বলবে, আল্লাহ আল্লাহ আমাকে মৃত্যু দিয়েন না, আমাকে মাইরেন না, আমাকে অবকাশ দেন, দুনিয়াতে আর অনেক দিন বাঁচতে দেন, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, অনেক ভালো ভালো কাজ করব। ফাসাদ্দাকা আকুম মিনাস সালিহিন, বেশি বেশি করে দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো কাজ করব, সৎ কাজ করব, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, এখন এগুলো বলে লাভ নাই, আগে কেন করো নাই? এখন যতই কথা বলো, তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গিয়েছে। মৃত্যুর পরোয়ানা যেহেতু জারি হয়ে গিয়েছে, এখান থেকে তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর কবলে পড়তেই হবে। মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেলে কোন মানুষ মৃত্যু থেকে বেঁচে ফিরে আসবে সেই ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেছেন, জুমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই ওই মৃত্যু, যেই মৃত্যু হচ্ছে অনিবার্য বাস্তবতা, যেটা সম্মুখীন পৃথিবীর সবাইকে হতে হবে। তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, বেঁচে থাকার চেষ্টা করে, মরতে পৃথিবীর কেউ চায় না। ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সাথে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মোলাকাত করতে হবে। সবাইকে মোলাকাত করতে হবে কিনা? মৃত্যুর কবলে পড়তে হবে, আজরাইল আসবে, এমন নয় যে কোনো মানুষ চিরস্থায়ীভাবে বেঁচে থাকবে, তার কাছে আজরাইল আসবে না, না, সবাইকে মরতে হবে। সেটা আল্লাহ তাআলা কোরআনের পরতে পরতে স্মরণ করিয়ে দিয়েছেন। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, আজরাইল কিন্তু মোলাকাত করবে, মৃত্যু কিন্তু মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, অতঃপর ওই রবের নিকট তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, ওই রবের সাক্ষাৎ তোমরা পাবে, যিনি দৃশ্য এবং অদৃশ্যের খবর জানেন, সব কিছু সম্পর্কে যিনি জানেন। ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর দুনিয়ার বুকে তোমরা যা করেছিলে সেগুলো তোমাদেরকে জানানো হবে, সব জানানো হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, তারা আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, হায় এই কিতাবটা যদি না দেওয়া হতো, এই আমলনামাটা যদি না দেওয়া হতো, আমি যদি আমার আমলনামা না জানতাম, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম। আফসোস করবে, আফসোস করে লাভ নাই। খুজুহু ফাগুল্লু বলা হবে, জাহান্নামের মধ্যে, জাহান্নামের ফেরেশতারা অপমান করে করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, বলি নাউজুবিল্লাহ। অতএব আমাদেরকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। বলছিলাম প্রতিটি মুহূর্তকে বিদায়ী মুহূর্ত মনে করে আমরা এখানে অনন্তকালের আখিরাতের প্রস্তুতি গ্রহণ করব। যে জীবন মিশন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে জীবন মিশন ভীষণ বাস্তবায়ন করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, সেই মিশন ভীষণ বাস্তবায়ন করার জন্য এর চেয়ে সুন্দর কোনো প্রক্রিয়া মানুষের জন্য হতে পারে না যে আমরা এখানে থাকব, মনে করব যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে যেতে হতে পারে, যে কোনো মুহূর্তে। বলা হয়েছে মানুষের মধ্যে যে ব্যক্তি আগামীকালকে নিজের জীবনের অংশ মনে করে, আগামীকাল পর্যন্ত বাঁচব এই সিউরিটি যে মানুষ দিয়ে থাকে, গাফিলতের জীবন যেমন যে করে, সে হচ্ছে প্রকৃত অর্থে বোকা মানুষ। তুমি আগামীকালকে তুমি তোমার জীবনের অংশ মনে করবে না, নিশ্চিতভাবে এই কথা বলার অধিকার তোমার নাই যে আমি আগামীকাল পর্যন্ত বাঁচব। এই জন্য
আমরা যখন ভবিষ্যতে কোনো ভালো কাজ করব, ভবিষ্যতে কোনো ভালো কাজ করার পরিকল্পনা করলে আমরা ইনশাল্লাহ বলবো যে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, বাঁচিয়ে রাখেন, তাহলে এই কাজ করব, সেই করব, ইনশাল্লাহ বলবো। কিন্তু আমাদের অনেকের মুখের মধ্যে ইনশাল্লাহ নাই। এমনভাবে কথা বলি, এমন আচরণ করি, মনে হয় যেন আমি শতভাগ জানি, আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ওই দিন পর্যন্ত আমি বাঁচবো, ওই দিন আমার এই সক্ষমতা থাকবে। আরে ওই দিন পর্যন্ত যে আমি বাঁচবো সেটাও যেরকম আমি জানি না, ওই দিন পর্যন্ত বাঁচলেও যেই কাজটা করার পরিকল্পনা আমি করছি যেখানে আমার ইনশাল্লাহ নাই, বাঁচলেও যে সেই সক্ষমতা আমার থাকবে সেটাও তো আমি জানি না। এই জন্য ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ বলবো। প্রিয় হাজিরিন, বলা হয়েছে ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, তোমার জীবনে যখন রাত অতিবাহিত হয়ে ভোর হয়ে যাবে, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন রাত অতিবাহিত হয়ে ভোর হয়ে যাবে, ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, তুমি এটা বলো না যে আমি বিকেল পর্যন্ত লাস্টিং করব, বেঁচে থাকবো। সিউরিটি দিও না, তুমি জানো না বেঁচে থাকবা কিনা। আমরা কেউ জানি যে আমরা আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা? এই সিউরিটি আমরা কেউ দিতে পারি? বিকেল পর্যন্ত বাঁচবো কিনা সেই সিউরিটি দিতে পারি না। আজকেই তো অনেকের মনের মধ্যে ভয় চলে এসেছিল, অনেকে বোধহয় মনে করেছিল মরে যায় কিনা, কত মানুষ তো মরেও গেল। আজকেও পৃথিবীতে এরকম অসংখ্য অগণিত, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের জীবনে ভোর হয়েছিল, বিকেলের জন্য তাদের নানান প্রস্তুতি ছিল, কি করবে না করবে, কোথায় যাবে, কি খাবে না খাবে, কাকে নিবে, কত প্রস্তুতি ছিল, কত আনন্দ ছিল মনের মধ্যে। কিন্তু ওই সময়টা আসার আগেই মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, এই মায়ার পৃথিবী ত্যাগ করে চলে গেছে। এরকম লক্ষ লক্ষ মানুষ পৃথিবীতে আছে না নাই? আছে। যে কোনো সময় মানুষের জীবনের প্রদীপ নিভে যেতে পারে, এটা আমাদেরকে স্মরণে রাখতে হবে। প্রিয় হাজরিন, কত মানুষ দেখি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ভ্রমণ করতে যায়। ভ্রমণ করা ভালো কাজ, কোরআনে বলা আছে কুল সিরু ফিল আরদি, ভ্রমণ করো, নিদর্শন দেখো, জ্ঞান অর্জন করো। সেই ভ্রমণ করতে গিয়ে দেখা গেছে বাবা গিয়েছে, মা গিয়েছে, ভাই বোন সবাই ছিল, বাসে বা ট্রেনে বা অন্য কোনো মাধ্যমে, দুর্ঘটনার কবলে পড়ে সবাই শেষ, মারা গেছে, সব শেষ। কত অনিশ্চিত জীবন যাপন আমরা করছি, এমন একটা জীবন যাপন আমরা করছি, এমন একটা জীবন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেই জীবনের কোনো নিশ্চয়তা নাই। অতএব এই অনিশ্চিত জীবন যাপন যেহেতু আমরা করছি, আমরা কখনই বলবো না, এই ধরনের চিন্তা ভাবনা করবো না যে আমরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকবোই থাকবো, এই সিউরিটি দেব না। এটা হচ্ছে পাপী মানুষদের আলামত। পাপী মানুষরা এই ধরনের চিন্তা করে, কিন্তু নেককার মানুষরা, বুজুর্গ মানুষেরা, চিন্তাশীল মানুষরা, আল্লাহওয়ালা মানুষরা সব সময় মরণের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। প্রস্তুতি নিয়ে থাকে মানে এই জন্য এটা নয় যে আমি আমার দুনিয়াবি কাজকর্ম করব না, আমল করব না, ফল ফসল ফলাবো না, না এটা না, সবই করব, কিন্তু আমার চিন্তার মধ্যে এটা থাকবে, আমার ব্রেনে এটা থাকবে যে যে কোনো মুহূর্তে আমার চলে যাওয়ার ডাক আসতে পারে। এই মুহূর্তেও যদি আমার চলে যাওয়ার ডাক আসে, এই বিশ্বাস নিজের মধ্যে থাকতে হবে যে আমি ভালো কাজ করছি, আমি কল্যাণমূলক কাজ করেছি, আমি এমন কিছু করি নাই যার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। বলা হয়েছে কিতাবের মধ্যে, আমার আপনার জীবনে এমন একটা সময় আসবে যেই দিন হয়তো আমি আপনিও নানান পরিকল্পনা করব আগামী দিনকে নিয়ে, বিকেলকে নিয়ে, সন্ধ্যাকে নিয়ে, কিন্তু ওই সময়টা আসার আগেই মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে। এরকম একটা দিন কিন্তু আমার আপনার জীবনেও আসবে। অতএব ওই দিনটা কোন দিন সেটা যেহেতু জানি না, অতএব সেটা প্রতিদিনই হতে পারে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, এর পরের দিনও হতে পারে, এর পরের দিনও হতে পারে।
আল্লাহ সূরা হাশরের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই যে একটু আগে বললাম যে চিন্তা করবা যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় আমার পরিণতি কি হতে পারে। মানুষ যদিও জানে না তার পরিণতি কি হবে, কেননা জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। কিন্তু তারপরেও সে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করবে, নিজের আমলের দিকে তাকাবে। এটা বরং কোরআনই বলা আছে, আল্লাহ তাআলা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, অর্থাৎ পরকালকে আল্লাহ তাআলা আগামীকাল বলেছেন। আগামীকাল যেরকম দ্রুত চলে আসে, আখিরাতের তুলনায় পরকাল এত দ্রুত সময় চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন সেই আগামীকালের জন্য, পরকালের জন্য তোমার প্রস্তুতি কতটুকু, তুমি কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছো সেটা তুমি তোমার দিকে তাকাও, চিন্তা ভাবনা করো। দেখো দেখো তোমার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা, ইনকাম হালাল কিনা, হালাল পথে ইনকাম হচ্ছে কিনা। আবার শুধু হালাল পথে ইনকাম হলেই হবে না, ব্যয় করার ক্ষেত্রে হারাম পথে ব্যয় করলে গুনাহ হবে। হালাল পথে যেরকম ইনকাম করতে হবে, ব্যয় করার ক্ষেত্রেও হালাল পথেই ব্যয় করতে হবে। প্রিয় হাজরিন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সম্মানিত হাজরিন, এজন্য আজকে কোরআনের ছোট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভূমিকম্প হলো তো, যদিও ভূমিকম্প নিয়ে সূরা জিলজালের মধ্যে আলোচনা আছে, কিন্তু আমি পড়েছি আলহাকুমুত তাকাসুর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে স্মরণ করে দিয়েছেন যে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে বিস্তৃতির মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে গাফলতের মধ্যে ফেলে দিয়েছে, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিয়েছে, রসুল ভুলিয়ে দিয়েছে, মৃত্যু ভুলিয়ে দিয়েছে, কোরআন সুন্নাহ ভুলিয়ে দিয়েছে, মনুষ্যত্ব বোধ ভুলিয়ে দিয়েছে, কল্যাণ অকল্যাণের পার্থক্য ভুলিয়ে দিয়েছে। ইসলাম বলে, কোরআন সুন্নাহ বলে বৈধ পথে তুমি সম্পদ আহরণ করার চেষ্টা করো, সম্পদ উপার্জন করো। ইসলাম সম্পদ উপার্জন করতে অনুৎসাহিত করে না, বরং উৎসাহিতই করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া আছে, আল্লাহ আপনি আমাকে দারিদ্রতার মধ্যে ফেলে দিয়েন না, দারিদ্রতার কবলে যেন আমি পড়ে না যাই। কেননা ওই হাদিসে আছে দারিদ্রতার কারণে অসংখ্য অগণিত মানুষ কুফরের দিকে নিমজ্জিত হয়, খারাপ কাজে নিমজ্জিত হয়। শুধুমাত্র দারিদ্রতার কারণেই খারাপ কাজে নিমজ্জিত হয় তা নয়, অনেক মানুষ আর্থিক সচ্ছলতাকে পুঁজি করেও খারাপ কাজে নিমজ্জিত হয়। কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে, অভাবের কারণেও মানুষের স্বভাব নষ্ট হয়, চুরি চামারিতে মানুষ লিপ্ত হয়, জেনা ব্যভিচারে বেশ্যাবৃত্তিতে মানুষ লিপ্ত হয়, আরও খারাপ খারাপ কাজে মানুষ লিপ্ত হয়ে যায় দারিদ্রতার কারণে। অতএব এটা কোনো মহান কোনো বিষয় নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্ত করুন, দারিদ্রতার জীবন আমাকে কখনোই দিয়েন না। কেননা এই দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আমরা যে দোয়া করি সেই দোয়ার মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার সুখ শান্তি প্রাচুর্যতা দান করেন, নিয়ামত দান করেন। মানে আখিরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণ চাওয়া হচ্ছে। কেন আমরা দুনিয়ার মধ্যেই আছি, দুনিয়ার সফর শেষ হয়ে গেলে তখন আখিরাতে আমরা যাব। এই জন্য দুনিয়াতে যেহেতু আছি, দোয়াটা আগে দুনিয়ার কথাই বলা আছে দোয়াতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি হাসানা কল্যাণ নিয়ামত দান করেন, সচ্ছলতা দান করেন, টেনশন মুক্ত জীবন দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, পরকালেও আপনি কল্যাণ দান করেন, জান্নাত দান করেন। বলি সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আমরা করি হাজিরিন। তবে হ্যাঁ, বৈধভাবে সচ্ছলতার জন্য চেষ্টা করার পরেও যদি সচ্ছলতা ফিরে না আসে, তাহলে চিন্তা চেতনা খারাপ করা যাবে না, আল্লাহর প্রতি কুধারণা পোষণ করা যাবে না। একই সাথে চেষ্টা করতে হবে সচ্ছলতা আনয়নের জন্য, সেই সাথে যেই অবস্থায় আছে সেটা যতই কষ্টের মধ্যে থাকে না কেন শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। এটা হচ্ছে ইসলামিক আকীদা। এর মানে এই নয় যে খারাপ অবস্থায় আছে এটাই ভালো, এখানেই থাকবো, এর থেকে উত্তরণ করার কোনো চেষ্টা করব না, এটা কোরআন হাদিসের কোথাও বলা নাই।
আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে বিস্তৃতির মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে গাফলতের মধ্যে ফেলে দিয়েছে, তোমাদেরকে আল্লাহ বিমুখ হওয়া, পরকাল বিমুখ হওয়া, জীবন মিশন থেকে বিমুখ হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। কি ফেলে দিয়েছে? ওই সম্পদের প্রতিযোগিতা। প্রতিযোগিতা খুব খারাপ জিনিস। এই দুনিয়াবি বিষয় নিয়ে প্রতিযোগিতা করা খুবই খারাপ জিনিস। অমুকের সাথে প্রতিযোগিতা করা, অমুকের এইটা আছে ওইটা আছে, আমার তার চাইতে বেশি হতে হবে, এইভাবে যে ব্যক্তি চিন্তা ভাবনা করে তার জীবনে কখনোই সুখ শান্তি আসবে না। মানে প্রতিযোগিতায়, সম্পদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত যে হবে, আরেকজনকে পেছনে ফেলা, সেটা সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, রাজনীতি দিয়ে, যেভাবেই হোক না কেন, আরেকজনকে দমিয়ে নিজে বড় হওয়ার চেষ্টা যারাই করবে তাদের জীবনে পতন নেমে আসবে। ইতিহাসে আর ভরি ভরি শিক্ষা আছে। যাদেরকে গতকালও মনে হতো অনেক বেশি পাওয়ার সম্পন্ন, এর পরের দিনই দেখা গেছে চিত্র উল্টো। যাদেরকে মনে হতো দুর্বল, হীনবল, ক্ষমতাহীন, তারা হয়ে গেছে সুপ্রিম পাওয়ারের অধিকারী। এগুলো আমাদেরকে এই শিক্ষাই দেয়, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, প্রতিপত্তি চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে নাও থাকতে পারে। অতএব সুন্দর আকীদা পোষণ করতে হবে। কারোর সাথে কাউকে দমিয়ে দেওয়ার জন্য বা কারোর সাথে প্রতিযোগিতা করে কাউকে পেছনে ফেলার চেষ্টা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন এটা যদি করো তাহলে কপালে দুর্ভোগ আছে, জাহান্নাম আছে। ধন সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো নিয়ে মানুষ যে প্রতিযোগিতা করে এটাকে আরবিতে তাকাসুর বলা হয়। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এই সম্পদের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, এগুলো ধ্বংসের মধ্যে ফেলে দিয়েছে, বিস্তৃতির মধ্যে ফেলে দিয়েছে, গাফলতের মধ্যে ফেলে দিয়েছে, ইসলাম বিরোধিতার মধ্যে ঠেলে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ তাআলা বলছেন অনেক মানুষ তো এরকম আছে যারা এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েই থাকে, যত জীবন বাঁচে শুধু প্রতিযোগিতাই করে। অমুককে দমিয়ে রাখতে হবে, অমুককে এটা করতে হবে, সেটা করতে হবে, নানান পরিকল্পনা করে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলছেন এই স্বভাবটা ততদিন পর্যন্ত তাদের জারি থাকে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরের মধ্যে চলে যায়, মরণের আগ পর্যন্ত, কবরস্থ হওয়ার আগ পর্যন্ত তোমাদের এই ঘৃণ্য প্রতিযোগিতা চলতে থাকে। আল্লাহ তাআলা বলেছেন, আমরা বলি নাউজুবিল্লাহ। এই প্রতিযোগিতা একদিন থামবে, এই প্রতিযোগিতা একদিন থাকবে না, যেই দিন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দেবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের ছেলে চলে গেছে, মারা গেছে, ওই দিন আর এই প্রতিযোগিতা থাকবে না। কি থাকবে? জাহান্নাম থাকবে। হাই হাই প্রিয় হাজরিন, সেদিন আফসোস করে কোনো লাভ নাই, সেদিন বুঝে কোনো লাভ নাই। যেদিন বুঝতে হবে সেদিন যদি না বুঝি, মরে গেলে বুঝি কি লাভ? মরে গেলে তো সবাই বুঝবে, সবাই বুঝবে, কাফেরও বুঝবে, নাস্তিকও বুঝবে। যে নাস্তিক সৃষ্টিকর্তা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কোরআনে আছে, সেও বলবে আল্লাহ বুঝতে পারেনি আপনি যা ছিলেন। নাস্তিকদের বইটই পড়ে, তাদের লেকচার শুনে বলেছিলাম দেয়ার ইজ নো গড, বলি নাউজুবিল্লাহ। এখন তো সবই দেখছি, সবই সত্য। আল্লাহ আপনিও সত্য, পরকাল সত্য, জাহান্নাম জান্নাত সত্য। আল্লাহ ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি পাঠিয়ে দেন। 21 নম্বর পারার মধ্যে আছে, পাঠিয়ে দেন, অবকাশ দেন, আবার দুনিয়াতে পাঠান। আবার যদি পাঠান অনেক বেশি আমল করবো, আল্লাহওয়ালা হয়ে যাব, ভালো মানুষদের সঙ্গে হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন আবার পাঠানো হবে না, যতই আফসোস করো আবার পাঠানো হবে না। কেন জানতে না? আবার যে পাঠানো হবে না এটা তো এখন তুমি জেনেছো তা নয়, বরং দুনিয়াতেও তো নবী রাসূলগণ এই কথা বলেছিল, আমার
কালামুল্লাহতে এটা ছিল। আলেম ওলামারা বলেছিল একবার একজন মানুষ চলে গেলে সেই মানুষ আর কখনোই পৃথিবীতে আসবে না। এটা তো আগেই বলা ছিল, এখন এগুলো বলে লাভ নাই। দুনিয়াতে অসংখ্য গণিত ধনীর ধনের প্রতিযোগিতা শেষ হয় না, ক্ষমতাধরের ক্ষমতার প্রতিযোগিতা শেষ হয় না। আল্লাহ বলছেন এই ঘৃণ্য প্রতিযোগিতা তোমাদেরকে খারাপ পথে পরিচালিত করছে। তোমরা আল্লাহ ভুলে গিয়েছো, রাসূল ভুলে গিয়েছো, কল্যাণ ও কল্যাণের পার্থক্য ভুলে গিয়েছো, মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছ, শয়তানের খপ্পরে পড়ে গিয়েছো। ওই দিন তোমাদের এই ঘৃণ্য প্রতিযোগিতা থামবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন তোমরা মারা যাবা, যেই দিন তোমাদেরকে কবরস্থ করা হবে, ওই দিন মারা যাবা, মানে ওই দিন তোমাদের এটা থামবে। ওই দিন আফসোস করবা, আফসোস করলে লাভ নাই। অতএব বৈধ পথে আমরা চেষ্টা করব সচ্ছলতা আনার জন্য। এটা ভালো, আল্লাহর কাছে চাইব সবই ভালো, কিন্তু অপরকে পিছনে ফেলে নিজে বড় হওয়ার চিন্তা করা, আরেকজনকে দমিয়ে রাখার চিন্তা করা, এটার পরিণতি দুনিয়াতেও ভালো হয় না, পরকালেও ভালো হয় না। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, ও আমার বান্দা এত সুন্দর করে নসিহত করলাম, ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে অমানুষে পরিণত করেছে, ক্ষমতার প্রতিযোগিতা তোমাদেরকে অমানুষে পরিণত করেছে, এত সুন্দর করে বললাম। মরণের আগ পর্যন্ত অসংখ্য অগণিত মানুষের এই প্রতিযোগিতা চলতে থাকে, এটাও বললাম। এরপরও এখান থেকে শিক্ষা নিচ্ছ না, এরপরও এখান থেকে শিক্ষা নিয়ে করণীয় নির্ধারণ করছো না। কাল্লা সাউফা তা'লামুন, জানবা তো জানবা, মরণের পরে জানবা। এখন তুমি অজ্ঞ, এখন তুমি জানার চেষ্টা করো না, এখন তুমি ইসলাম বিরোধী পথে চলছো। একদিন ঠিকই জানবা, ওই দিন জেনে কোনো লাভ হবে না। যেটা আগেই বলছি, ওই দিন জেনে কোনো লাভ হবে, ওই দিন জেনে কোনো লাভ হবে না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ তাআলা এরপরে বলছেন, অতঃপর আবারও বলছি, একবার তো জানবা, কানে শুনবা, ব্রেনে বুঝবা, অন্তরে বুঝবা, হৃদয়ঙ্গম করবা, হ্যাঁ, যে ভুল হয়ে গেছে। আবার আরেকবার কিয়ামতের ময়দানে জানবা, যেদিন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওই দিনও বুঝবা যে কি ভুল করেছো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানুষের আমলনামা যখন দেওয়া হবে, তখন মানুষ আমলনামার দিকে তাকিয়ে বলবে, হায় হায়, কি কিতাব আল্লাহ তাআলা দিল, কি আমলনামা পেলাম। এটা তো দেখছি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু এখানে রয়েছে, ভালো মন্দ সবই আছে। হ্যাঁ, সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় গুনাহ সবই এখানে বর্ণনা আছে। ইল্লা আহসাহা, আফসোস করবে, কিন্তু ভয়ে বলবে আল্লাহকে, আল্লাহ ওই এগুলো বলেছি, মৃত্যুর ওয়াজ করতে গিয়ে বলেছিলাম, তারপরে একটু টাচ দিচ্ছি, আল্লাহ শয়তানের কারণে করেছি। একসময় বলবে নেতা নেত্রীদের কারণে। নেতা নেত্রীদেরকে যখন হাজির করা হবে, তারাও দোষারোপ করবে, এই বেটা আমি কি জোর করে করাইছিলাম, তোরা আমাকে অন্ধ আনুগত্য করেছিলি, কিছু টাকা পয়সা দিয়েছিলাম, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, মানুষের কলকারখানাতে আগুন দিয়েছিলি, এখন আমাকে দোষারোপ করছো। নেতা নেত্রীদেরকে দোষারোপ করেও লাভ নাই, শয়তানকে দোষারোপ করবে। শয়তানও বলবে না, আমার কোনো ক্ষমতা ছিল না, কর্তৃত্ব ছিল না তোমাদেরকে খারাপ পথে পরিচালিত করার, এরকম কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই, তোমাদের দোষে, তোমাদের স্বভাবে তোমরা গুমরাহ পথে পরিচালিত হয়েছো, অতএব দোষ দিয়ে কোনো লাভ নাই। তো হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, মানুষ অস্বীকার করবে যে করি নাই। সব অস্বীকার করার পর আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে মিথ্যা কথা বলার কোনো ক্ষমতা মানুষের থাকবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত সাক্ষী দিবে, যে হাত দিয়ে মানুষ অপকর্ম করেছিল, হাত বলবে, হ্যাঁ আল্লাহ আমাকে দিয়ে এই মানুষের গাড়ি পুড়িয়েছিল, কলকারখানা ভাঙচুর করিয়েছিল, আগুন দিয়েছিল, আমাকে ব্যবহার করে এই করেছিল, সেই করেছিল, মানুষের মোবাইল চুরি করেছিল, মহিলাদের স্বর্ণের চেইন জানালার পাশ দিয়ে টান দিয়ে ছুঁড় মেরে নিয়ে গিয়েছিল আমার হাতকে ব্যবহার করে, এই সব কিছু বলবে। পা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ার বুকে হাত এবং পার মাধ্যমে মানুষ যত অপকর্ম করেছে,
সে হাত এবং পা এবং শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলো সাক্ষী দিবে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবারও বলছি, একবার তো জানবে মরণের পরে, আর একবার জানবে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, তখনও জানবে। জেনে জেনে শুধু আফসোস করবে, আফসোস করে কোনো লাভ নাই। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নাই যদি তোমরা ইয়াকিনের জানাটা জানতে, একদম ভালো করে যদি বুঝতে যে এটার পরিণাম কি, প্রতিযোগিতার পরিণাম কি, ক্ষমতার প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, এই যে প্রতিযোগিতার পরিণাম কি, এটা যদি বুঝতে পারতে, চাক্ষুষ দেখার চেয়েও বেশি করে জানতে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, অতএব এগুলো হবে, ইয়াকিনের জানাটা যদি জানতে, তাহলে লা তারাউন্নাল জাহিম, দুনিয়াতে থেকেই জাহান্নামকে অনুধাবন করতে পারতে, বুঝতে পারতে যে এর পরিণাম কি, সঠিক পথে নিজেকে সম্পৃক্ত করতে পারতে। আল্লাহ তাআলা এরপরে বলছেন সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তারপর তোমরা তা নিশ্চিত চাক্ষুষ দেখবে, তোমাদের পরিণতি তোমরা জানতে পারবে। আইনাল ইয়াকিন, ইয়াকিনের জানাটা জানবে, পরিণাম দেখতে পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অতএব অতঃপর মরণের পরে তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ বলবেন, ও বান্দা, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, মাথা দিয়েছিলাম, কান দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, এত সুন্দর একটা দেহ দিয়েছিলাম, এটাকে কি কাজে ব্যবহার করেছো, কিভাবে জীবনযাপন করেছো, প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হবে। যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, কত নিয়ামত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইং তাউদ্দু, সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত, ওয়াইং তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মানুষকে আমি এত বেশি সংখ্যক নিয়ামত দান করেছি যে লা ওয়াইং তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মানুষ তা গুণে শেষ করতে পারবে না। আমরা যেগুলোকে নিয়ামত মনে করি, যেগুলো দেখি শুধু সেগুলোই নিয়ামত তা নয়। আমরা দেখি না, আমরা জানি না, কিন্তু আমরা নানাভাবে উপকৃত হচ্ছি। এরকম আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা যা দেখি ওইটাই নিয়ামত না, কত কিছুই তো দেখছি না, কতভাবেই আমরা উপকৃত হচ্ছি। এই যে গাছের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, সেটাও তো একসময় আমরা জানতাম না, মানুষ জানতো না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে গাছের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। পৃথিবীতে যদি গাছ না থাকে তো মানুষও থাকবে না। আমাদের জন্যই, আমাদের প্রয়োজনে, আমাদের স্বার্থে, আমাদের ভালো থাকার জন্য, আমাদের মন ভালো রাখার জন্যই বেশি বেশি গাছ লাগানো দরকার। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, মরণের পরে মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন সেগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত করবেন। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে, দুনিয়াতে যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ মন যদি তোমার থাকে, তাহলে জেনে রাখো লা আযীদান্নাকুম, নিয়ামত আমি বৃদ্ধি করে দেব, বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে। আর যারা শুধু আফসোস আফসোস, অভিযোগ অভিযোগ অনুযোগ, শুধু কষ্ট কষ্ট, এই অভিযোগ আসতে আসতে, মানুষের প্রতি অভিযোগ আসতে আসতে একসময় আল্লাহর প্রতি অভিযোগ চলে আসে, আল্লাহর প্রতি কুধারণা চলে আসে। একটু বিপদ আপদ আসলে, এই যে আজকে ভূমিকম্প হলো, সবাই তো সমভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই, অনেকে বেশি হয়েছে, অনেকে বা কিছুই হয় নাই, কিন্তু অনেকের মনের মধ্যে চলে আসতে পারে যে এত বড় ভূমিকম্প হলো, কারোই তো কিছু হলো না আমার আশেপাশে, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আল্লাহ বোধহয় আমাকে দেখতে পারেন না, নাউজুবিল্লাহ। এই ধরনের চিন্তা করাই যাবে না, বরং দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াত হতে পারে, সেখানে বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে খাউফ, কিছুটা ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে পরীক্ষা করব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে, ক্ষতিগ্রস্তের মাধ্যমে আমি পরীক্ষা করব, ওয়াল আনফুস, জানের মাধ্যমে, জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, সংসারের পরিবারের
কোনো মানুষ চলে যেতে পারে, অনাকাঙ্ক্ষিতভাবে চলে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন কষ্ট লাগবে, খারাপ লাগবে, কান্না আসবে, সবই সত্য, কিন্তু আল্লাহর প্রতি কোনো খারাপ ধারণা করা চলবে না। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এরপর আল্লাহ তাআলা বলছেন ফল ফসল বিনষ্টের মাধ্যমে মানুষকে পরীক্ষা করব। পরীক্ষা আসবে, টুডে অর টুমরো, আজ হোক বা কাল হোক পরীক্ষা আসবে। 5 ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কি বলা আছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, আতঙ্কের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসল বিনষ্টের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন এই ক্ষতির সম্মুখীন হলে যারা সুন্দর আকীদা পোষণ করবে, আল্লাহর প্রতি সুধারণা রাখবে, কোনো প্রকার কুধারণা রাখবে না, ওয়াবাশশিরিস সাবিরিন, এই সুসংবাদ তাদের জন্য যারা বিপদ আপদে সঠিক চিন্তা চেতনা লালন করেছে, ধৈর্য ধারণ করেছে। বলি সুবহানাল্লাহ। আমরা যেন সব সময় প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ করতে পারি, এবং পরকালীন জীবনের জন্য যেন আমরা সবসময় প্রস্তুতি গ্রহণ করে সেই অনুযায়ী আমল করতে পারি। এই ক্ষমতার প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, বেরিয়ে এসে সুন্দর জীবনযাপন, স্বচ্ছ জীবনযাপন, টেনশন মুক্ত জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সেই দোয়া করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত আদায় করি না, ক্বাবলাল জুমা আদায় করে নি।